বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝর্ণায় নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর তরুণ পর্যটক ইকবাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে যাওয়া ডুবুরির দল ১৬ নভেম্বর বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৪ নভেম্বর সন্ধ্যায় নাফাখুম ঝর্ণায় পড়ে নিখোঁজ হন ২৫ বছর বয়সী ইকবাল হোসেন। থানচির স্থানীয় ফায়ার সার্ভিস চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে চট্টগ্রামের ডুবুরিদের খবর দেয়। আজ সকালে চট্টগ্রাম থেকে রহিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের একটি ডুবুরি দল নাফাখুমে পৌঁছায়। সেখানে তারা কয়েক ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালায়। বেলা ৩টা ৫৫ পানির গভীরে একটি গুহার মধ্যে আটক অবস্থায় ইকবাল হোসেনের লাশ খুঁজে পান ডুবুরিরা। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার অভিযানের সঙ্গে মৃত ইকবাল হোসেনের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান। থানচি উপজেলার অত্যন্ত মনোরম ও দুর্গম নাফাখুম ঝর্ণা রেমাক্রি খালে অবস্থিত এই ঝর্ণা খালের মোহনা থেকে প্রায় ৬ কিলোমিটার ও উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। অত্যন্ত দুর্গম হওয়ায় নাফাখুম ঝর্ণায় পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা এবং প্রশাসনকে কোনো কিছু না জানিয়ে গোপনে ১৭ জন তরুণ নাফাখুম ঝর্ণায় গিয়েছিলেন। তাদের মধ্যে ইকবাল হোসেন পানিতে পড়ে নিখোঁজ হন। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ইকবাল হোসেনের লাশ রেমাক্রি খাল থেকে সাঙ্গু নদে নেওয়া হবে। এরপর সেখান থেকে যন্ত্রচালিত নৌকায় করে উপজেলা সদরে নেওয়া হবে।